মহাকুম্ভ মেলা 2025। তোমরা সকলেই জানো এই মহাকুম্ভ মেলা এবারে অনুষ্ঠিত হয়েছিল প্রয়াগরাজে। আর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা কলকাতা থেকে প্রয়াগরাজ বাসে করে কি করে এলাম, আর এই ভিডিওতে জানাবো যে আমরা প্রথম দিন এই মেলাতে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় বা ছিলাম, সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আর বাস থেকে আমরা কি করে পৌঁছে গেছিলাম সেই মেলাতে সেই ডিটেলসটাও তোমাদেরকে বলবো। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। কলকাতা থেকে প্রয়াগরাজ অবধি আমরা যে জার্নিটা করেছিলাম বাসে করে, সেই বাসে করে আমাদেরকে নামিয়ে দিয়েছিল প্রয়াগরাজের হান্ডিয়া হাইওয়েতে। হান্ডিয়া হাইওয়ের ওপরে পাল্লা ধাবা থেকে মহাকুম্ভ মেলা অবধি পৌঁছানোর জন্য প্রচুর অপশন ছিল টোটো, অটো, 4 হুইলার, 2 হুইলার। আমরা বেছে নিয়েছিলাম 2 হুইলার। ঠিক এই জ্যামজটটা এড়ানোর জন্যই আমরা 2 হুইলারটাকে বেছে নিয়েছিলাম। এখানেতে কচি কচি গমে হাত বুলিয়ে তারপরে আমরা আবার যাত্রা শুরু করলাম। গাড়িগুলো কিন্তু আগেও দাঁড় করিয়ে দিচ্ছে, এখান থেকে কিন্তু অনেক লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু আমরা বলেছি ঝুঁসির একদম সামনে যে পল্টন ব্রিজ আছে ওইখানটা করেই নামাতে। আমাদের বাস হান্ডিয়াতে নামিয়েছিল, তারপর ওখান থেকে আমরা বাইক করে নিয়েছিলাম। দুজনের 500 করে নিলে 1000 টাকা টোটাল। নামলাম আমরা ঝুঁসিতে, একদম সামনে দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণ। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন আছি সমুদ্র মন্থন দ্বারের সামনে। বেশি হাঁটা না, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ডমরু দ্বারের সামনে। আর অতটাও হাঁটা না, অ্যাকচুয়ালি মেলাটা এতটা বড় জায়গা জুড়ে বসেছে, এইটুকু না হাঁটলে দেখাটাই অসম্পূর্ণ হয়েছে। সেই আমাদের কলকাতার দুর্গাপুজো একবেলা হাঁটা হয় এইটুকু, এটাকেই সবাই বলছে এত হাঁটা এত হাঁটা। আর এখানে এসে আমি এইটা কিনে নিলাম, এটা দেখো 10 টাকা নিল। প্রচুর দোকানপাট বসেছে, আর সেরকমও ভিড় নেই কিন্তু, তাই না? ধুলো আছে কিন্তু ভিড় লোকজনের সেরকম নেই। এখানে কিন্তু ফ্রি পানীয় জলেরও ব্যবস্থা আছে, দেখো ফ্রি এটিএম, জলের এটিএম, কোনো টাকা লাগছে না, খুব সুন্দর ব্যবস্থা কিন্তু। এই যে আমরা এখন আছি ডমরু দ্বারের সামনে। ওই দূরে দেখো একটা আখাড়া দেখা যাচ্ছে, এরকম কিন্তু প্রচুর আখাড়া এই কুম্ভ মেলাতে বসেছিল। আর আমরা পৌঁছেছিলাম 23শে ফেব্রুয়ারি। টাওয়ার ভালোই লাগেছে, এখানে কিন্তু সব রকম নেটওয়ার্কই অ্যাভেলেবেল। আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে জিটি রোডের শাস্ত্রী ব্রিজ। আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম লিট্টি, এই হচ্ছে লিট্টি। এই লিট্টি এই যে বাড়ি থেকে লিট্টি বানিয়েছিলাম, স্বস্তিক খাচ্ছে এখানেতে। অলমোস্ট শেষ, আমরা আস্তে আস্তে এখানেতে আর 2 পিস পরে আছে, তো এখানেতে আমরা কর্নচাট দেখলাম, এখান থেকে একটু কর্নচাট খেয়ে নিচ্ছি। দাদা বানাচ্ছে। রাস্তার ধুলো বলে এখানেতে জল ছেটাতে যাচ্ছে। আমরা এখানেতে কর্ন নিয়েছি। স্বস্তিক বলছে সাধু দেখবে, সাধু কি দেখবে, ও তো নিজে সাধু হয়ে গেছে ধুলো টুলো মেখে। আমারও অবশ্য তাই অবস্থা, একই অবস্থা। খেয়ে বলো কেমন খেতে? সুইট কর্ন এখানে সেদ্ধ করে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিল, মানে মাখিয়ে আমরা নিয়েছি, 50 টাকা নিল এক কাপ।
40-50, আমরা 50-এর একটা কাপ নিয়েছি। এখানে তো দেখো প্রসাদ বিক্রি হচ্ছে এরকম টুকটাক টুকটাক খাবার, কিন্তু ভালোই ব্যবস্থা আছে, কিন্তু এখান থেকে অত স্ট্রিট ফুড না খাওয়াই ভালো। পেটের সমস্যা হলে সেটা আবার মুশকিলে পড়ে যাবে। এখানে দেখো ওই যে নৌকা, এটা মনে হচ্ছে গঙ্গা। ইয়ে কনসা নদী হ্যাঁ, গঙ্গা, গঙ্গা মাইয়া, এটা গঙ্গা। অনেকে এটা সঙ্গম ভেবে এখানে স্নান করে নিচ্ছে। যদিও আমরা এখন 3 নম্বর পর্যন্ত এখানে স্রোতটাও বেশ ভালোই রয়েছে। এখানে লাইন দিয়ে টয়লেটের ব্যবস্থা রয়েছে, কিন্তু যা গন্ধ, এগোনোও যাচ্ছে না, মানে এতটা দূর থেকেই গন্ধ ছাড়ছে। ফেললে সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিচ্ছে। দেখো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। হ্যাঁ, কোনটা? ও এটা, আচ্ছা এটা হচ্ছে বড় হনুমানজি মন্দির। আমরা এখন আছি রামঘাটের সামনে। আমরা এখন আছি রামঘাটের সামনে। ভিড়টা এড়িয়ে আমরা একটু এই দিক দিয়ে যাচ্ছি, একটু রামঘাটের যে নন্দীদ্বারের যে মেন গেটটা, তার পাশে একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে প্রচুর লোক জাস্ট ওই তিরপলগুলো কিনে এনে তাঁবু বানিয়ে থাকছে, প্রচুর প্রচুর। এই যে দেখো এরম ভাবে কত লোক কত দিনের জন্য যেই মেলাতে এসেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু এখানেতে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, সেহেতু এখানেতে খুব ইজিলি অনেক দিনের জন্য স্টে করে গেছে। ঝুশির দিকে আমরা অতটা ভিড় দেখিনি। এখানে দেখো রামবাগ স্টেশন থেকে কাতারে কাতারে যে লোক ঢুকছে। আমরা এখন চলে এসেছি কচ্ছপ দুয়ারের সামনে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। কচ্ছপ দুয়ার এটা, আর একটু এগোলে এই যে লেফট সাইডে হচ্ছে বড় হনুমানজি মন্দির। আরো 5 কিলোমিটার গেলে হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে জাংশন, আর লেফট সাইডে নৈনি, লেফট দিকে চলে গেলে হচ্ছে নৈনি। ওখানে বোর্ডেতেও দেখো লেখা আছে। বন্ধুরা এতক্ষণ ধরে বলছিলাম ভিড় নেই ভিড় নেই, আমরা সেই ওই দিক থেকে এইদিকে এলাম। আর এটা হচ্ছে সঙ্গম স্টেশনের দিকে। জাস্ট দেখো সামনে জনসমুদ্র। এখন আছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের সামনে। এখানে আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম। এই প্রয়াগরাজ সঙ্গম স্টেশন কিন্তু বন্ধ। এই যে এদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট, এই উল্টো দিকে হচ্ছে খাবার দোকানপাট রয়েছে। এখন বাজে বিকেল 5টা, মাথায় পুরো ধুলো ফুলো একদম চাপচাপ হয়ে বসে গেছে। আমরা রুম খুঁজতে খুঁজতে রুম বুক করিনি। প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের কাছে আমরা একটা রুম পেয়েছি। রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেতে খুব সুন্দর রুমটা, আর রেট নিয়েছে
মানে রেটটা বলে তোমরা বিশ্বাস করবে না, এতটা রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি, খুব কম প্রাইসে পেয়েছি, আর একদম নতুন, জাস্ট এই মেলাটার জন্যই মনে এরা তৈরি করেছে আগে আগে। একদম ফ্রেশ, বাথরুমও নতুন, আর রুমটাও একদম ঝাঁ চকচকে। তোমরা কি কমেন্ট করে বলতে পারবে এই রুমটার ভাড়া কত নিল? ঠিক আছে, চটপট কমেন্টটা করো, আমি একটু বাদে জানাচ্ছি রুমের ভাড়াটা কত। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আমাদের জিজ্ঞাসা করলো আমরা চা খাবো কিনা, তো এখন দিয়ে গেছে চা। স্বস্তিক তো চা খায় না, আমিও খাই না, কিন্তু মাথাটা খুব ব্যথা করছে সেই জন্য একটু বলে দিলাম। আর বাড়ি থেকে যে লিট্টি এনেছিলাম দেখো, মাত্র আর 1 পিস পড়ে আছে, এটা দিয়েই আজকের ইভিনিংয়ের মানে চাটা শেষ করব। বেশ সুন্দর বানিয়েছে চাটা। আমরা ছিলাম হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের কাছেই, আর এই জায়গাটা করে খাওয়ার প্রচুর অপশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত মিষ্টির দোকান আছে, এছাড়া আরো অন্যান্য প্রচুর কিন্তু খাওয়ার অপশন রয়েছে, আর প্রায় সব রকম খাবার অপশনই অ্যাভেলেবেল। হ্যাঁ, অবভিয়াসলি ভেজ, এখানে কিন্তু নন ভেজের কোনো চান্সই নেই। বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি, অ্যাকচুয়ালি বিকেল বা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি। আমরা আছি এখন ওই প্রয়াগরাজ, আমরা আছি প্রয়াগরাজ স্টেশনের সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাতে খাওয়া দাওয়ার অপশন কিন্তু প্রচুর এখানেতে, মানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। আর মানে ভালো ভালো বলতে বলতে স্বস্তিক বৃন্দাবনের লস্যি খুঁজে পেয়েছে এখানে, কিন্তু এছাড়া সুন্দর সুন্দর ভালো রেস্টুরেন্টও আছে ভেজ অপশন। তো দেখা যাক, আমরা একটু খাওয়া দাওয়ার খুঁজছি, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা মেলার দিকে যাব। জায়গাতে এছাড়া ভেজ কাবাব পরোটা পাওয়া যাচ্ছে 20 টাকা, 50 টাকা, এরকম বিভিন্ন ধরনের রেট রয়েছে এখানেতে। দেখো এই হচ্ছে আমাদের কাবাব পরাঠা, আর এই যে এখানেতে রোল বানাচ্ছে, সব 20 টাকা। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি শ্রী আলম শঙ্করী শক্তিপীঠেতে। এই মন্দির ঘুরে আমরা বেরিয়েই যে ক্রসিংটা ছিল, সেই ক্রসিং এর লেফট সাইড ধরে আমরা সোজা হাঁটা দিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমরা এই জায়গাটা। আমরা এসেছি এখন অ্যালোপিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা এখানকার খুবই হাই রেটেড একটা ক্যাফে, ভেজ ক্যাফে। তো অনেক রকম আইটেম আছে, কি কি আছে ভেতরে গিয়ে দেখা যাক। আর স্বস্তিকাটা খুঁজে খুঁজে বারো করেছে, এটাই হচ্ছে ক্যালি। চলো যাওয়া যাক। আমরা ভেতরে ঢুকলাম, জাস্ট মেনু কার্ডটা দেখে মানে চয়েস করে অর্ডার দিতে যাব, তখনই রেস্টুরেন্টের স্টাফ এসে বলে যে ওনলি থালি অ্যাভেলেবেল, কোনো পিৎজা বার্গার কিছু নেই। তো আমরা তখন থালি খেতে আসিনি, সেই জন্য আর বেরিয়ে এলাম। দেখা যাক আর কি কি অপশান আছে। স্বস্তিক অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছে। চলো যাওয়া যাক। সন্ধ্যে 7:30 বাজে,
কিন্তু আমরা ঠিক করেছিলাম এই দিনকে আমরা ডিনারটা খুব তাড়াতাড়ি সেরে নেব। ডিনার সেরেই আমরা চলে যাব সোজা মেলাতে। মেলাটা খুব ভালোভাবে ঘুরে দেখব, তাই দেরি না করে ডিনারটা ঝটপট সেরে নিয়ে চলে গেলাম সোজা মেলা প্রাঙ্গণেতে। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা মেলাতে ঢুকেছি। এবার আমরা অন্য দিক দিয়ে ঢুকেছি, যেদিকে ওই নাগরদোলার রাইড টাইড বসেছে ওই দিকটা করে ঢুকেছি। একটু ওই জায়গাটা এক্সপ্লোর করব, তারপরে একটু সঙ্গমের দিকেও যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা মেলার এন্ট্রি খুঁজে পেয়ে গেছি, চলো যাওয়া যাক। এটা কোনখানটা? রাইড ফাইড ভর্তি, দারুণ। কত ধরনের ধূপ বিক্রি হচ্ছে, অনেক কিছু আছে, কত কিছু বসেছে এখানেতে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ভালো জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আগে অন্য মানে কাউকে অতটা দেখিনি এক্সপ্লোর করতে, বাট জায়গাটা খুব সুন্দর। জায়গাটাকে ঘুরে নিই, তারপরে এখান থেকে যাবো সম্ভব। কি বিশাল নাগরদোলা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর, ও এদিকে আবার ফুড কোর্ট, যেমন আমাদের মেলা হয় আর কি, নিউ টাউন উৎসব হেনা তেনা যে মেলাগুলো হয় অনেকটা ওই স্টাইলে করা। কেনাকাটার জায়গা একদিকে ফুড কোর্ট, একদিকে রাইডস। তবে একটা মজার ব্যাপার, তোমার ফুড কোর্টটা কিন্তু আগে চোখে পড়েছে, যার যেদিকে চোখ ওই দিকটা পড়ে যাচ্ছে। আগে এই দিকটা একটু দেখে নি ঘুরে ফিরে। হ্যাঁ, এদিকেও সেম অনেক জিনিসপত্র রয়েছে, এখানে পাওয়া যাচ্ছে। রাম মন্দির ঝুলা ময়দান, সামনে দেখতে পাচ্ছি দুটো নাগরদোলা। দেখো এখানে একটা আর এই দিকে একটা, এটা সব থেকে বড়। পেছনে একটা আছে, এই যে এইখানে দুটো আর সামনে একটা, তিনটে নাগরদোলা। সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এসে গেছি সেই বিশাল নাগরদোলার সামনে, জাস্ট দেখাচ্ছি, এরকম ভাবে ঘাড় তুলে দেখাতে হচ্ছে। ধরো বন্ধুরা, আমরা অযোধ্যা না গিয়ে কিন্তু রাম মন্দিরে চলে এসেছি। কি একদম এখানে প্রয়াগের সঙ্গমে দেখিয়ে দেব তোমাকে রাম মন্দির। কাশ্মীর ট্যুরিজম, কেশর চাষ এখানে। বন্ধুরা, এই প্রয়াগরাজে এসেও কিন্তু আমরা হরেক মাল 10 টাকার জিনিস পেয়ে গেছি। हर एक माल 10 रुपए। ওয়াও, আর এদিকে হচ্ছে রাম মন্দির, যেটা আমরা ঢুকলাম না ভেতরেতে। বিশাল মেলা। আমাদের হস্তশিল্প মেলা, কলকাতার হস্তশিল্প মেলাকে
দুবার জুড়লে যতটা হবে ততটা এরিয়া জুড়ে বসেছে, বিশাল এরিয়া জুড়ে। শুধু এই পার্টটুকু, আরেকটা পার্ট রয়েছে, সব পাওয়া যাচ্ছে। সব কি চাই, যা চাইবে তাই পাবে। পুরনো জামা কাপড় থেকে শুরু করে নতুন জামা কাপড় সব। এই ক্যামেরা এখানেতে টিভিতে দেখানো হচ্ছে এখানে কিরকম করছে, আর ওকে সেটা হাতে দিয়ে ফিরছে। এখানে আশেপাশে প্রচুর মেলা বসেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে একটা জিনিস কিনে নিয়েছি, স্কার্টার টপ, কোয়ালিটিটা বেশ ভালো আর দামও কিন্তু ঠিকঠাক নিয়েছে। আমরা এখন এসে গেছি প্রায় সঙ্গম ঘাটের সামনে। এখান থেকে সঙ্গম ঘাট আর মাত্র 1.2 কিলোমিটার রাস্তা। এতটা এসে গেছি যখন বাকিটা পৌঁছেই যাব। আমরা একদম বড়ে হনুমানজি মন্দির অব্দি পৌঁছাবো। আর এখানের ভিড়টা দেখে একটু মনে হচ্ছে না যে রাত 10:30 11টা বাজতে যায়, মনে হচ্ছে জাস্ট সন্ধ্যা হয়েছে। কত লোক, দোকানপাট সব কিছু কিন্তু এখানেতে খোলা রয়েছে। দূর থেকে মনে হচ্ছে না জনসমুদ্র নামছে, কিন্তু কাছ থেকে অতটাও ভিড় লাগছে না। ঠেলাঠেলি হই হট্টগোল না করলে জার্নিটা কিন্তু খুব একটা টাফ নয়। এই যে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছি বড় হনুমানজি মন্দির। আজকে যাচ্ছি না, কালকে স্নান টান করে তারপরে যাবো, তাই তো। তো এখানে সেরকম লাইন নেই, কিন্তু সামনে জগন্নাথ ভগবানের মন্দিরও রয়েছে। এখন তো এত ভিড় ভাট্টা নেই, কিন্তু সকালবেলা শুনেছি নাকি অনেক ভিড় হয়ে যায় লাইন পড়তে স্নান করার পর। ওই সামনে ছিল বড় হনুমানজি মন্দির, এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা জগন্নাথ ঠাকুরের মন্দির রয়েছে। আর এই রাস্তাটা ধরে নিচের দিকে নেমে গেলেই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। চলো যাওয়া যাক। আমরা এখন সঙ্গমের দিকটা খুঁজছি যে কোন দিকটা যেতে হবে, কিন্তু এসব দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়ে গেল, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দূরে হচ্ছে বড়ে হনুমানজির মন্দির এটা, আর এই যে এটা হচ্ছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার। রাত বাড়ছে সেই হিসাবে ভিড় পাতলা হচ্ছে, আমাদের দুর্গাপুরে রাত বাড়ে আরো প্রাণ উৎসবত হয়ে যায়। যারা কলকাতা থেকে আসছে এখানেতে তাদের কাছে আমার মনে হয় না এটা খুব একটা কষ্টকর, কারণ যারা প্যান্ডেল হপিং না করে, হ্যাঁ যারা প্যান্ডেল হপিং করে না তাদের জন্য কষ্টকর, কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, যারা এমনিতেও মানে পুজোর সময় ঠাকুর দেখতে ভালোবাসে হেঁটে হেঁটে বা যাই হোক, তাদের জন্য কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। কারণ দুর্গাপুজোর সময় আমাদের দেশপ্রিয় পার্ক বা যেগুলো ফেমাস পুজো হয় আমাদের, ওই যে বলো না শ্রীভূমি, এর থেকে দ্বিগুণ তিনগুণ ভিড় থাকে রাস্তায়। তো রাস্তা পুরো ফাঁকা, আরামসে হাঁটছি আমরা, তাই না বলো? শ্রীভূমির মানে দ্বিতীয় দিন থেকে যা ভিড় থাকে হাঁটা যায় না। দিনের বেলা যা গরম ছিল, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা, হ্যাঁ প্রায় 18-র কাছে নেমে এসেছে টেম্পারেচার। সেই জন্য হাঁটতে আরো কষ্ট হচ্ছে। ঠান্ডা লাগছে, বাট হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যাচ্ছে, অভ্যেস হয়ে গেছে। রাত 11টাও বাজেনি, কিন্তু রাস্তাঘাট দেখো কতটা ফাঁকা। একটু আগে দেখাচ্ছিলাম লোকজন অনেকে ফিরছে, আবার অনেকেই মেলাতে ঢুকছে, কিন্তু তুলনামূলক সকালের থেকে দুপুরের থেকে কিন্তু ফাঁকা। কেউ হারিয়ে গেলে এখানে একটা যোগাযোগ করতে হবে। এখানে হেল্প ডেস্কও রয়েছে। সারাক্ষণ যারা হারিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সারাক্ষণ কিন্তু অ্যানাউন্স করে যাচ্ছে মাইকে। ও এটাই সঙ্গম দুয়ার। এতক্ষণ ভিড় ছিল না,
ঘাটের ধারে আসতে ওরে বাবা রে, লোকজনের ঢল এখানেতে। ভোলা জলে নিয়ে চললো। কুম্ভমেলায় প্রথম দিন আমরা সঙ্গম দুয়ারের সামনে এসে এরকম এই জায়গাটাই ত্রিবেণী সঙ্গমের সামনে এসে কিন্তু আমরা পবিত্র জল আমাদের গায়ে ছড়িয়ে নিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলেতে। এই মেলা থেকে আমাদের হোটেলের দূরত্ব কিন্তু একদম খুবই কম ডিস্টেন্স ছিল, জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আমাদের হোটেল ছিল। আর দেখো রাত বাড়ছে, এদিকেতে লোকজনও ঢুকছে। কুম্ভ মেলা তো শেষ, কিন্তু এরপরে যদি তোমরা কখনো এই প্রয়াগরাজ সঙ্গমে যেতে চাও তাহলে তোমরা আমরা যে স্টেটাতে ছিলাম সেখানে কিন্তু তোমরা স্টে করতে পারো। তোমরা যদি জানতে চাও যে এই রুমটার ভাড়া কত নিচ্ছিল, একটা হিন্ট দিয়ে দিই জাস্ট, আমাদের রুম রেন্ট কিন্তু এই মহাকুম্ভ মেলার সময়তেও বিলো 5000 পড়েছিল। আর তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে এই জায়গাটা কোথায় বা কী করে কন্ট্যাক্ট করবে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। রাত 12:30 বাজে, আমরা এখন চলে এসেছি ঘরেতে, মানে যেটা আমাদের বুক করা ছিল যে রুমটা সেখানেতে। এত হেঁটেছি অ্যাকচুয়ালি আমরা মানে আশা থেকে নিয়ে পুরো মেলাটা একদম চষে ফেলেছি, প্রত্যেকটা দুয়ার আমাদের কভার করা হয়ে গেছে, তাই না? আর সন্ধেবেলা গেলাম একটু সঙ্গমেতে জলও ছিটিয়ে নিলাম। প্রচুর হেঁটেছি আজকে, এতটা হাঁটার প্রয়োজন নেই যারা শুধুমাত্র স্নান করতে আসছে, কিন্তু আমরা প্রচুর এক্সপ্লোর করেছি। মেলাতে গেছি, তারপরে আরও কিছু মেলা বসেছিল হ্যান্ডক্রাফটের জিনিসের, যেমন খাদি মেলা, এই টাইপের অনেক মেলা বসেছিল, সেখানে গেছিলাম। আরও অনেক জায়গা গেছি, অনেকগুলো ঘাটও এক্সপ্লোর করেছি। আর এত হেঁটেছি, এখানে এসে দেখি পায়েতে এত বড় একটা ফোসকা পড়ে গেছে। আজকে আর এনার্জি নেই, এক্ষুনি মানে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে প্ল্যান আছে নৌকা করে গিয়ে ওই যে সঙ্গমটা আছে ওইখানেতে স্নান করার। দেখা যাক কতটা কি প্ল্যান সাকসেসফুল হয়। এখন আপাতত আর এক ফোঁটাও এনার্জি নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চল, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।